ছোট এক বাটি ভরে মুসুর ডাল আমি 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আমি একসাথে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। তো এখন দুটো কাঁকরোলকে টুকরো টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। মুসুর ডালের মধ্যে কাঁকরোলের পেস্টটাকেও ঢেলে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। কাঁকরোল আর মুসুর ডালের এই রেসিপিটা একদমই নতুন আর ইউনিক, খেতেও দারুণ। তোমরা লাঞ্চে এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, একে একে দিয়ে দিচ্ছি তেলে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। একটা সাইড শক্ত হয়ে গেলে তবেই পাল্টে অন্য সাইড ভাজবো। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দেব। তো একটা হাতা নিয়ে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। হাফ ইঞ্চ আদাকেও গ্রেট করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভাজতে থাকবো। যদি তরকারিটা নিরামিষ করতে চাও তখন পেঁয়াজ দিও না, পেঁয়াজ ছাড়াও ভালো লাগবে। আর মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা চানা ডালও দিতে পারো। 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজের কালারটা লাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হিং, সামান্য জল, হাফ চা চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিলে তরকারির স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। এখন 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে কিছু সময় ভেজে নিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন মিনিট খানেক টমেটোকে মশলার সাথে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ জল। তোমরা চাইলে এই তরকারিতে আলুও দিতে পারো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। 10 মিনিট পর ভেজে রাখা বড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করব। আমি এই তরকারিতে হিং দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা বা ধনে পাতাও দিতে পারো। যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও। তো তরকারিটা এখন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে যদি রান্না করো তাহলে মাছ মাংসের অভাব বুঝতে পারবে না। ভীষণ ভালো হয় এই তরকারিটা। যদি তোমরা রান্না করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও।